আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানাচ্ছি এবং আজকে কিছু চার্ট প্যাটার্ন এবং কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তবে এই ভিডিওতে চার্ট প্যাটার্নের যে বেসিক মানে কোনটা কি প্যাটার্ন কিরকম ভাবে তৈরি হয় সেটা নিয়ে ডিসকাস করব না। আজকে ডিসকাস করব যে কোন চার্ট প্যাটার্নটা কখন সাকসেসফুলি কাজ করবে, কখন ফেল হবে, কোনটাতে আর্লি এন্ট্রি করলে আপনারা ভালো সাকসেস পাবেন, কোনটাতে ক্যান্ডেল ক্লোজিং বা ব্রেকআউট বা লেট এন্ট্রি করলে সাকসেস পাবেন এবং কোনটা কখন কাজ করবে এবং কোন প্যাটার্নে কখন আপনার এন্ট্রি করা উচিত হবে এবং কখন আপনাকে অ্যাভয়েড করতে হবে। আমার মনে হয় এই জিনিসগুলো জানলেই আপনাদের সব থেকে বেশি সুবিধা হবে, কারণ কোনটা কি প্যাটার্ন বা কিরকম দেখতে হয় সেটা জাস্ট আপনি একটু গুগল করলেই কিন্তু পেয়ে যাবেন। তো সেটা আজকে ডিসকাস করছি না, তবে সেটার যদি আপনাদের দরকার হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সেটার উপরেও একটা ডিটেল ভিডিও বানিয়ে দেব, ঠিক আছে? আর আশা করছি দেখেই বুঝে গেছেন যে প্যাটার্নকে মোটামুটি দুই ভাগে ভাগ করা হয়। যাই হোক, প্রথমে আমরা ডিসকাস করব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। তো সবার প্রথমে আছে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল কিরকম? যেটার বডি খুবই ছোট হবে এবং উইক বা শ্যাডো বডির থেকে অনেক বেশি বড় হবে। এবার এই ডোজিরও অনেক রকম ভাগ আছে, যেমন গ্রেভস্টোন ডোজি, উপরের দিকে বেশি শ্যাডো থাকবে এবং নিচে বডি থাকবে। সেম ভাবে ড্রাগন ফ্লাই ডোজিটা এর অপোজিট, এইরকম মোটামুটি হয়ে থাকে। এই যে ডোজি ক্যান্ডেলের বিভিন্ন রকম ফরমেশন, এগুলো আপনি কোনটার কি নাম সেটা যদি আপনি মনে নাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই, শুধু আপনাকে এই ডোজির বা যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাইকোলজিটাকে আপনাকে বুঝতে হবে। সাধারণত ডোজি ক্যান্ডেলে বায়ার এবং সেলারের বলতে পারেন সমান সমান ফাইটিং চলে থাকে এবং যেদিকে নেক্সট ক্যান্ডেল ক্লোজ করবে সেই দিকেই কিন্তু নেক্সট মুভমেন্ট দেওয়ার একটা চান্স থাকে। এবার আসি ডোজি ক্যান্ডেলে কখন আপনি ট্রেড করবেন এবং কখন অ্যাভয়েড করবেন। এই ডোজি ক্যান্ডেলের সব থেকে বেশি হাই অ্যাকুরেসি হচ্ছে যদি চার্টের একদম উপরের দিকে বানায় বা একদম লোয়ের দিকে, বা ধরুন রেসিস্টেন্সের কাছে বা সাপোর্টের কাছে। যখন এই ডোজি তৈরি হবে তখন এর অ্যাকুরেসি কিন্তু সব থেকে বেশি। তো সেইটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ এই ডোজি ক্যান্ডেলের পরে একটা হাই চান্স থাকে যে ট্রেন্ড রিভার্স করার। মানে ধরুন চার্ট এইভাবে যাচ্ছে বাট রেসিস্টেন্সের কাছে ডোজি ক্যান্ডেল পেলেন, তারপরে যদি নেক্সট ক্যান্ডেল নিচে ক্লোজ করে তাহলে কিন্তু নিচে ফল করার একটা হাই প্রবাবিলিটি থাকে। সেম ভাবে যদি এরকম উপর থেকে আস্তে আস্তে নিচে ডোজি ক্যান্ডেল তৈরি হয় এবং তারপরে যদি উপরে ক্যান্ডেল ক্লোজ করে, এখান থেকে কিন্তু হাই চান্স যে মার্কেট আপ ট্রেন্ড হবে, ঠিক আছে? তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা মাথায় রাখবেন যে যদি ডোজি ক্যান্ডেল রেসিস্টেন্সের কাছে তৈরি হয় তাহলে সেখান থেকে ফল করতে পারে বা তার প্রবাবিলিটিটা বেশি থাকে। আবার যদি সাপোর্টের কাছে তৈরি হয় তাহলে কিন্তু মার্কেট আপ মুভ দেওয়ার একটা হাই টেন্ডেন্সি থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে যাব ইনসাইড বার ক্যান্ডেলের। ইনসাইড বার ক্যান্ডেল তো আমার একদম ফেভারিট, আশা করছি আপনারা সকলেই জানবেন, কারণ এই নিয়ে আমি সুইং ট্রেডিং এর উপরে, ইন্ট্রাডে ট্রেডিং এর উপরে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি এবং সেটার স্ট্র্যাটেজিও আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। না দেখে থাকলে চ্যানেলে ইনসাইড বারের উপরে ভিডিও পেয়ে যাবেন। এবং শুধু স্ট্র্যাটেজি নয়, এর সঙ্গে কিন্তু ইন্ট্রাডে এবং সুইং এই দুটোরই কিন্তু স্ক্রিনারও আপনাদের জন্য বানিয়ে দিয়েছি। মানে যখন যখন ইনসাইড বার তৈরি হবে ওই স্ক্রিনারে কোন কোন স্টকে ইনসাইড বার তৈরি হয়েছে সেটা কিন্তু লিস্টটা পেয়ে যাবেন। তো ভিডিও না দেখে থাকলে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবেন, ঠিক আছে? আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ইনসাইড হচ্ছে একটা বিগ ক্যান্ডেলের মধ্যে ছোট ক্যান্ডেল তৈরি করা, মানে এর হাই বা লো এই ক্যান্ডেলের উইক বলুন বডি বলুন কোনো কিছু কিন্তু এর উপরে যাবে না, এর মধ্যেই মানে একটা চাইল্ড ক্যান্ডেল তৈরি হবে। এর অ্যাকুরেসি কিন্তু খুব ভালো এবং এই ইনসাইড ক্যান্ডেল যখন ব্রেকআউট করে বা ব্রেকডাউন করে, বিশেষ করে ক্যান্ডেল ক্লোজিং এর পরে দারুণ কিন্তু মুভমেন্ট আসে। সুইং ট্রেডিং বলুন ইন্ট্রাডে বলুন খুব ভালো কাজ করে। তবে সব সময় মাথায় রাখবেন এই যে মাদার ক্যান্ডেল মেবি হতে পারে এর মধ্যে আরো কিছু ক্যান্ডেল বানাচ্ছে, তো
বানানোর পরে যখন এই মাদার ক্যান্ডেলের মানে বড় ক্যান্ডেলটার হাই ব্রেক যদি করে এবং ক্যান্ডেল যদি ক্লোজ করে এই মাদার ক্যান্ডেলের উপরে, তাহলে বাই সাইডে খুব ভালো মুভমেন্ট আসতে পারে এবং সেল সাইডেও যদি নিচে ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে সেল সাইডেও ভালো মুভমেন্ট আসে। এবং এখানে ভলিউমটাও কিন্তু আপনাকে দেখতে হবে। তাহলে এখানে দুটো জিনিস আপনাকে একদম মনে রাখতে হবে এই ইনসাইড ক্যান্ডেলের সঙ্গে। একটা হচ্ছে ক্যান্ডেল ক্লোজিং একদম মাস্ট, আর সেকেন্ড হচ্ছে ভলিউম কিন্তু আপনাকে দেখতে হবে। এই যে ক্যান্ডেলটা মাদার ক্যান্ডেল ব্রেক করে যে ক্লোজ করবে সেই ক্যান্ডেলটার ভলিউম কিন্তু এই প্রিভিয়াস যে ভলিউম থাকবে তার থেকে বেশি হলে তবেই কিন্তু এর সাকসেস রেট বেশি। এবং টাইম ফ্রেম আপনি যে কোনো ইউজ করতে পারেন, যত বেশি বড় টাইম ফ্রেম হবে ইনসাইড বার কিন্তু তত বেশি ভালো কাজ করবে। মানে সুইং ট্রেডিং এর জন্য 1 ডে টাইম ফ্রেমে দেখতে পারেন, ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য 15 মিনিট বা 5 মিনিট দেখতে পারেন, তবে 15 মিনিটের কিন্তু 5 মিনিটের থেকে বেশি অ্যাকিউরেসি। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। নেক্সট হচ্ছে এনগালফিং হচ্ছে ইনসাইড বারের ঠিক অপোজিট, মানে একটা ছোট ক্যান্ডেল তারপরে একটা বড় ক্যান্ডেল, মানে এটাকে গ্রাস করে নিল, মানে এনগালফ করে নিল। এটা আমি অতটা ইউজ করি না, আমি এই ডোজি বা ইনসাইড বার তারপরে শুটিং স্টারও মোটামুটি ইউজ করি। শুটিং স্টার কিন্তু যখন রেসিস্টেন্সের কাছে হবে, এরকম শুটিং স্টার রেসিস্টেন্সের কাছে এরকম যখন ক্যান্ডেল তৈরি হবে তখন ফল করার একটা হাই চান্স থাকে, তো খুব ভালো কাজ করে। এটা কিন্তু বটমে তৈরি হলে এর অ্যাকিউরেসি কিন্তু অত ভালো হবে না। সেম ভাবে হ্যামারও ভালো কাজ করে, এটা বলতে পারেন এর অপোজিট টাইপের একটা দেখতে ক্যান্ডেল। হ্যামারটা কখন কাজ করবে? বটমে বা সাপোর্টে যখন তৈরি হবে এইরকম হ্যামার ক্যান্ডেল, তখন কিন্তু এর অ্যাকিউরেসি খুব ভালো। এবং এর পরে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন আপনাকে এন্ট্রি করতে হবে এবং এরপরে মার্কেটে কিন্তু বুলিশ মুভ এক্সপেক্ট করা যায়। আর এই শুটিং স্টারের ক্ষেত্রেও কিন্তু নেক্সট ক্যান্ডেলের ক্লোজিংটা কিন্তু মাস্ট, ঠিক আছে? তো এই হলো ক্যান্ডেল স্টিক প্যাটার্নের লজিক, কোথায় কি ক্যান্ডেল ক্লোজিং বেসিসে করবেন এবং কখন কোনটা কাজ করবে সেটা নিয়ে যে কথাগুলো বললাম সেগুলো আশা করছি সকলে লিখে নিচ্ছেন, না হলে কিন্তু দুদিন পরে আবার ভুলে যাবেন। আলটিমেটলি তখন কিন্তু আপনার আর কোনো লাভ হবে না। নেক্সট চলে যাব চার্ট প্যাটার্নে। রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন সম্পর্কে তো আশা করছি সবাই জানেন। যখন একটা কনসলিডেশন জোন তৈরি হবে, মানে বিশেষ কিছু মুভমেন্ট থাকবে না, একটা রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে, তো সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন। এবং এখানে যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে এক তো হচ্ছে ব্রেকআউট করে ক্যান্ডেল যখন ক্লোজ করবে তখন এন্ট্রি করতে পারেন, কিন্তু এখানে মাথায় রাখতে হবে ভলিউমটা হাই হতে হবে। তবে এর আরো বেশি অ্যাকুরেসি যদি হাই করতে চান তাহলে ক্যান্ডেল ক্লোজ করলো, কিছুটা মুভমেন্ট দিল, রিট্রেসমেন্ট নিল, নেয়ার পরে যখন ব্রেকআউট করবে সেইটা হচ্ছে সব থেকে বেশি হাই অ্যাকুরেসি এবং সঙ্গে ভলিউম আপনাকে দেখতে হবে, ঠিক আছে? তবে অনেক সময় কিন্তু এই হাই অ্যাকুরেসির চক্করে আপনার ট্রেড মিসও হয়ে যেতে পারে, মানে কন্টিনিউ আপ মুভ দিয়ে চলে যেতে পারে, আপনার রিট্রেসমেন্ট হয়তো নিলই না। তো যারা লো রিস্ক নিয়ে ট্রেড করতে চান, মানে বেশি রিস্ক নিতে চান না, তাতে প্রফিট হোক না হোক অতটা ম্যাটার করবে না, তারা অবশ্যই রিট্রেসমেন্টের ওয়েট করবেন এবং রিট্রেসমেন্টের পরে যখন ব্রেকআউট করে ক্যান্ডেল ক্লোজিং করবে তখন এন্ট্রি করলে কিন্তু এর অ্যাকুরেসি সব থেকে হাই। আর যারা একটু হাই রিস্কি ট্রেডার, একটু রিস্ক নিতে পারবেন, তারা ক্যান্ডেল ক্লোজিং বেসিসে এবং সঙ্গে ভলিউমটা হাই হতে হবে, আগের যে ভলিউম তার থেকে হাই ভলিউম হতে হবে, তাহলে কিন্তু এই রেক্ট্যাঙ্গেল প্যাটার্নের খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। নেক্সট হচ্ছে ফ্ল্যাগ অ্যান্ড পোল। ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন কিরকম? ধরুন কোনো এরকম ক্যান্ডেল যাচ্ছে বা বেশ কিছু ক্যান্ডেল এরকম ভাবে গেল, যাওয়ার পরে আবার একটা ছোট্ট কনসলিডেশন, মানে এরকম একটা ফ্ল্যাগের মতো দেখতে হবে, এটা ফ্ল্যাগ আর এটা একটা খুঁটি বা পোল, ঠিক আছে? তো এরকম চার্টে যখন ফ্ল্যাগ অ্যান্ড পোলের মতো দেখতে প্যাটার্ন তৈরি হবে সেটারও কিন্তু খুব ভালো অ্যাকুরেসি এবং যেদিকে ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ করবে এন্ট্রি করতে পারেন, খুব ভালো অ্যাকুরেসি, ঠিক আছে? নেক্সট চলে যাব ডবল টপ। ডাবল টপ বলতে ধরুন এরকম ক্যান্ডেল গিয়ে নিচে আসলো, রিট্রেসমেন্ট নিয়ে আবার উপরে গেল, তো এরকম দুটো টপ যখন তৈরি হবে সেটাকে ডবল টপ বলবো। এবং তারপরে যদি আরো ফল করে সেটাই কিন্তু এম প্যাটার্ন তৈরি হয়। তো এই এম প্যাটার্নের থেকে
বেশি অ্যাকুরেসি কিন্তু ডবল টপের। কেন? যখন আপনার এই ডবল টপ তৈরি হচ্ছে, এই দুটো টপ যেই তৈরি হয়ে এখানে কোনো রিজেকশন ক্যান্ডেল, যেমন ধরুন ডোজি টাইপের কোনো ক্যান্ডেল বা প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ করলেও আপনারা এন্ট্রি করতে পারেন সেল সাইডে, এবং টার্গেট থাকবে মোটামুটি এইরকম জায়গায়। এবং তারপরে যখন এম প্যাটার্ন তৈরি হয়ে যাবে, এম প্যাটার্নের যখন ব্রেকডাউন করে নিচে ক্লোজ করবে, সেটাতেও এন্ট্রি করা যায়। তবে এম প্যাটার্নে আমি দেখেছি নর্মাল এইখানে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে এন্ট্রি করার থেকে এর রিট্রেসমেন্টের পরে যদি এন্ট্রি করা হয়, সেটার অ্যাকুরেসি কিন্তু খুব ভালো থাকে। সেম এটারই যদি নিচে তৈরি হয় তাহলে সেটা ডবল বটম হবে, ঠিক আছে, এরকম। এবং যখন এটা ব্রেক করবে, এটা ডবল বটম প্যাটার্ন, এবং এটা ব্রেক করলে ডাব্লিউ প্যাটার্ন। এটা এম আর এটা ডাব্লিউ। এই দুটোর ক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যখন রেসিস্টেন্সের কাছে এই ডাবল টপ বা এম প্যাটার্ন তৈরি হবে, তার অ্যাকুরেসি কিন্তু খুব ভালো হয়। এবং এই ডাব্লিউ প্যাটার্ন বা ডবল বটম যখন তৈরি হবে সাপোর্টে, ঠিক আছে, তখন এর অ্যাকুরেসি খুব ভালো হয়। এই জিনিসগুলো মাথায় রাখবেন। নেক্সট চলে যাব রাউন্ডিং বটম। রাউন্ডিং বটমও হয়, রাউন্ডিং টপও হয়। তো আমি নর্মালি রাউন্ডিং বটমটা মোস্টলি ইউজ করে থাকি। যেমন এইরকম চার্ট বানিয়ে যখন একটা এরকম রাউন্ডিং বটম তৈরি হবে এবং এর যদি ব্রেকআউট করে ক্যান্ডেল ক্লোজ করে, তবে এটাতেও বলবো যে ক্যান্ডেল ক্লোজিং এর থেকেও রিট্রেসমেন্টের পরে যদি আপনি এন্ট্রি করেন, তার অ্যাকুরেসি কিন্তু খুব ভালো থাকে। এবং এই রাউন্ডিং বটম যদি ব্রেকআউট করতে ফেল হয়, তারপরেই কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটা তৈরি হয়। এখানে এটা একটা কাপ এবং এর নিচে একটা হ্যান্ডেল। তো এই রাউন্ডিং বটমের থেকে কাপ অ্যান্ড হ্যান্ডেলের অ্যাকুরেসি কিন্তু আরো বেশি। তো এটা মোস্টলি যখন কোনো রেসিস্টেন্স ব্রেক করে তখন কিন্তু খুব ভালো কাজ করে। মানে ধরুন এখানে অনেক স্ট্রং যদি রেসিস্টেন্স থাকে আগের কোনো, এবং তারপরে এখানে একটা রাউন্ডিং বটম বানালো, যদি ব্রেকআউট করলো তাহলে তো খুব ভালো। এবং যদি রিট্রেসমেন্ট নিয়ে ব্রেকআউট করে, তার অ্যাকুরেসি তো অবশ্যই ভালো। তবে যদি ফেল হয়, ফেল হওয়ার পরে যদি এরকম কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়ে যদি ব্রেকআউট করে, এটার অ্যাকিউরেসিও কিন্তু দুর্দান্ত। বিশেষ করে আমি এটা সুইং ট্রেডিং এর জন্য পছন্দ করে থাকি। আর নেক্সট চলে যাব হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আশা করছি আপনারা সকলেই জানবেন। যখন দুটো শোল্ডার থাকবে, একটা হেড থাকবে, ঠিক আছে, এই দুটো হচ্ছে শোল্ডার আর এইটা হচ্ছে হেড। তো এরকম দুটো শোল্ডার, একটা হেড, এটা হচ্ছে হেড। তো এটারও কিন্তু খুব ভালো অ্যাকুরেসি অবশ্যই ক্যান্ডেল ক্লোজিং বেসিসে করতে হবে। এবং এটার অপোজিটও হয়, যেটা আমরা ইনভার্টেড বা ইনভার্স হেড এন্ড শোল্ডার বলে থাকি, সেটাও কিন্তু খুব ভালো কাজ করে। তবে এটাও আমি মোস্টলি সুইং ট্রেডিং এর জন্য ইউজ করে থাকি। তো মোটামুটি এই চার্ট প্যাটার্ন কিন্তু মোস্টলি সুইং ট্রেডিং এর জন্যই ব্যবহার করে থাকি। তবে ডব্লিউ প্যাটার্ন বা এম প্যাটার্ন বা ডবল টপ বা ডবল বটম, এগুলো ইন্টারডের জন্যও ব্যবহার করে থাকি। আর রেক্ট্যাঙ্গেলটা তো আশা করছি সবাই ইউজ করেই থাকেন, কারণ রেক্ট্যাঙ্গেল বলতেই কনসলিডেশন এবং তারপরে ব্রেকআউট। তো সেটা ইন্টারডে বলুন, সুইং ট্রেডিং বলুন, সব ক্ষেত্রেই কাজ করে। আর ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে ডোজি তো অবশ্যই আপনারা ইউজ করতে পারেন, ট্রেন্ড রিভার্সালের জন্য খুব ভালো কাজ করে। আর ইনসাইড বার সুইং ট্রেডিং এই সব থেকে বেশি কাজ করে থাকি আমি। বিশেষ করে ওয়ান ডে ক্যান্ডেলে যদি ইনসাইড বার তৈরি হয়, খুব ভালো কাজ করতে দেখেছি আমি। সবাইকে আবারও রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তবে যে কথাগুলো বললাম, অবশ্যই সবাই পয়েন্টগুলো নোট ডাউন করে রাখবেন। বিশেষ করে কোনটা কখন কাজ করে বা কোনটা সাপোর্টের কাছে কাজ করবে, কোনটা রেসিস্টেন্সের কাছে, কোনটার সঙ্গে ভলিউম দেখতে হবে, কোনটা রিট্রেসমেন্টের পরে এন্ট্রি করা উচিত হবে, কোনটা আর্লি, সমস্ত কিছু আমি যেগুলো ডিসকাস করলাম সেগুলো নোট ডাউন করে মাঝে মাঝে চেক করতে থাকবেন। এবং সেই সঙ্গে কোন চার্টে কখন তৈরি হচ্ছে সেগুলো নোট ডাউন করবেন, সেটা সাকসেস হচ্ছে কিনা নাকি ফেল হচ্ছে, সমস্ত কিছু নোট ডাউন করতে থাকবেন। তাতে আপনার ব্যাক টেস্টও হয়ে যাবে। সেই সঙ্গে যত বেশি আপনি দেখবেন যে হ্যাঁ সাকসেস হচ্ছে, আপনার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে। তবেই কিন্তু আপনি একটা ট্রেডে এন্ট্রি করার পরে আপনি আপনার প্রফিটটাকে অনেক দূর পর্যন্ত হোল্ড করে বেশ ভালো প্রফিট গেইন করতে পারবেন। ঠিক আছে, তো আজকে আর ভিডিওটা এর থেকে বেশি বড় করলাম না। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।